ডিয়ার স্টুডেন্ট, তোমাদের বলেছিলাম 2025 সালের মাধ্যমিকের সম্ভাব্য ম্যাথমেটিক্সের কোশ্চেনগুলো সুমঙ্গল স্যার ইউটিউব চ্যানেলে পরপর আপলোড করা হবে। আজকে চতুর্থ অংশ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই তিনটে পার্ট তোমরা পেয়ে গেছো অলরেডি। এর মধ্যে তোমরা পাটিগণিত, পরিমিতি, রাশিবিজ্ঞান, উপপাদ্য এবং সম্পাদ্য পেয়ে গেছো। আজকে যে অংশটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব সেটা হলো বীজগণিত অংশ। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হলো বীজগণিত। বীজগণিত অংশে আমরা দেখব যে মাধ্যমিকের কত নম্বর থাকে। এই বীজগণিত পার্টটা আমরা ডিসকাস করার সঙ্গে আমরা প্রথমেই বলি যে মাধ্যমিকের 90 নম্বর রিটেনের ক্ষেত্রে এই বীজগণিতে কত মার্কস থাকে। প্রথমেই দেখো, 1 নম্বরের কোশ্চেন থাকবে একটা, 1 নম্বরের কোশ্চেন থাকবে আরও একটা, 1 নম্বরের কোশ্চেন থাকবে আরও একটা, 3টে 1 নম্বরের কোশ্চেন তুমি পাচ্ছ। একটা এমসিকিউ, একটা শূন্যস্থান, আর একটা দেখো সত্য মিথ্যা। 2 নম্বরের দুটো পাচ্ছ। তাহলে এখানে দেখো 3 মার্কস, এখানে 2 মার্কস, 5 মার্কস হলো। এবং দীর্ঘ উত্তর ভিত্তিক 3 মার্কসের ক্ষেত্রে 3টে কোশ্চেন থাকবে, অর্থাৎ এখানে 9 মার্কস পাচ্ছ। তাহলে আমরা যদি টোটাল মার্কস নিয়ে আলোচনা করি তাহলে পাচ্ছ 9 + 2 + 3, অর্থাৎ 14 নম্বর এই পার্টটা থেকে মাধ্যমিকে পাচ্ছ। অবশ্যই মাধ্যমিকের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বলছি এই প্যাটার্নটা। এবার আমরা বিস্তারিতভাবে বীজগণিত অংশে যে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো এবছর 2025 মাধ্যমিকের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পরপর বলবো। প্রথমে আমরা চ্যাপ্টারগুলো বলি। বীজগণিতের যে চ্যাপ্টারগুলো আছে, প্রথমেই আমরা পাবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 2 নম্বর যে চ্যাপ্টারটা আমরা ডিসকাস করব সেটা হলো ভেদ। 3 নম্বর যে চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব সেটা হলো দ্বিঘাতকরণী। 4 নম্বর যে চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব সেটা হলো অনুপাত সমানুপাত। তাহলে বীজগণিত পাঠের যে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ভেদ, দ্বিঘাতকরণী এবং অনুপাত সমানুপাত। এই চ্যাপ্টার থেকেই, অর্থাৎ এই 4টে চ্যাপ্টার থেকেই 14 নম্বর মাধ্যমিকে আসে। অপশন যদি কেউ এড়িয়ে যায় তাহলে মার্কস কমে যাবে। একই রকমভাবে এই অপশানগুলোর ক্ষেত্রে এখানে একটা করে অপশান পায়, অপশানে বাদ দিতে পারো। এবার আমরা এই চ্যাপ্টারগুলো, অর্থাৎ যে 4টে চ্যাপ্টার বললাম বীজগণিতের আছে, সেই বীজগণিতের 4টে চ্যাপ্টার ক্ষেত্রে যে যে অঙ্কগুলো এবছর মাধ্যমিকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট পার্টগুলো বলি। প্রথমে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো পরপর বলবো। চলো পরপর বলি। পেজ নাম্বার 283 যে উদাহরণটা আছে খুব ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে। তারপরে কেডি অর্থাৎ কোষে দেখি 1.1 এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট
4-এর দাগে 1, 4-এর দাগে 2, 4-এর দাগে 4, এগুলো ইম্পর্ট্যান্ট। 5-এর দাগে 2, 6-এর দাগে 4, এই অংশগুলো খুব ইম্পর্ট্যান্ট। এবার আমরা পরের পার্টটা যাই, পেজ নাম্বার 6। পেজ নাম্বার 6-এর প্রয়োগ 7 খুব ইম্পর্ট্যান্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে। প্রয়োগ 9, প্রয়োগ 9-এর 4 নম্বর পার্টটা খুব ইম্পর্ট্যান্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে। প্রয়োগ 10, প্রয়োগ 11, প্রয়োগ 12, 13, প্রয়োগ 14। এবার কোষে দেখি 1.2-এর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি। 3 এবং 4-এর দাগে যেগুলো ইম্পর্টেন্ট, XVI, XVI, XVII, XX, এই অঙ্কগুলো কোষে দেখি 1.1 এবং 1.2-এর। এবার নেক্সট পার্টটা বলি। পরের পার্টটা পেজ নাম্বার 12-র প্রয়োগ 18। তারপরে কোষে দেখি 1.3, কেডি 1.3 এর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলি। 2, 8, 9, 11-র দাগে 4 এবং 5, এগুলো খুব ইম্পর্ট্যান্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে। এরপরে কোষে দেখি 1.4-এর যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো বলি। 1-এর দাগে 3, 2-এর দাগে VII, IX, 3-এর দাগে 3, 6, 7, এইগুলো। কোষে দেখি 1.4-এর এই পার্টগুলো খুব ইম্পর্ট্যান্ট। এবার আমরা নেক্সট কোষে দেখিতে যাই। তারপরে পেজ নাম্বার 24-এ যে সূত্রগুলো আছে সূত্রগুলো একটু দেখো। প্রয়োগ 35, 38, 39, 40, 42। এবার কোষে দেখি কেডি 1.5-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলি। 5, 8, 9, 12-র দাগে 2, 5, 13-র দাগে 1, 3। এইগুলো হলো কোষে দেখি 1.1, 1.2, 1.3, 1.5, অর্থাৎ
একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে 25 সালের মাধ্যমিকের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেই পার্টটা, আশা করি এই অংশ থেকেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যদি কোনো অঙ্ক থাকে যেগুলো বললাম এগুলো থেকেই থাকবে। এবার আমরা নেক্সট চ্যাপ্টারটা অর্থাৎ ভেদ চ্যাপ্টারটায় যাই। ভেদ চ্যাপ্টারটার ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে সেগুলো বলি। চলো, ভেদ চ্যাপ্টার ক্ষেত্রে পেজ নাম্বার 192 13টা, তারপরে প্রয়োগ 18, প্রয়োগ 21, 25, এরপর কোষে দেখি 13, কেডি 13 এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলি পরপর। 3 দাগে 1 ও 3, 4 দাগে 2, 5 দাগে 3 এবং 4, 6 দাগে কিছু নেই, 8, 9, এই পার্টটা গেল। তারপরে 13, 14, 15, 13, 14, 15, 16 দাগে শর্ট প্রশ্নর ক্ষেত্রে 5, 3, 17 দাগে, এটা কিন্তু 16 এর পার্টটাকে বলা হলো, 17 দাগে 3 এবং 5। আশা করি ভেদ চ্যাপ্টার ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন দেওয়া হয় এই অংশগুলো থেকেই থাকবে 2025 সালে মাধ্যমিকের পরীক্ষার ক্ষেত্রে। এবার আমরা নেক্সট চ্যাপ্টারটা অর্থাৎ দ্বিঘাত করণী পার্টটায় যাই। ভেদ কমপ্লিট হয়ে গেল, এবার দ্বিঘাত করণী। চলো পরপর আমরা দ্বিঘাত করণী যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলি। দ্বিঘাত করণীর ক্ষেত্রে কোষে দেখি 9.1, কোষে দেখি 9.1, 5 এবং 6 দাগে ই, এই দুটো অংশ দেখো। তারপরে 154 পেজে, পেজ নাম্বার 154, এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে করণী নিরসক উৎপাদক। ওই পার্টটা একটু ভালো করে দেখো। এবার যাই কোষে দেখি 9.2, 1 ই, 2 জি, 3 ই, 4, 6 দাগে 6, এইগুলো। এবার পেজ নাম্বার 159 প্রয়োগ 37টা দেখো, খুব ইম্পর্ট্যান্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে। এর পরের পার্টটা বলি চলো। এবার কোষে দেখি 9.3 ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলি। কেডি 9.3, 9.3 ক্ষেত্রে 2 দাগে ডি খুব ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে, দেখো তোমরা। 5,
ছয়ের দাগে 3, 7-এর দাগে বি, 8-এর দাগে, তারপর 9, 10-এর দাগে 1, 2, 3। এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। 11-র দাগে 2, 5, এইগুলো খুব ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে। দ্বিঘাত করণী শেষ হলো, এবার অনুপাত সমানুপাতের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পরপর বলি চলো। অনুপাত সমানুপাতের ক্ষেত্রে পেজ নাম্বার 79, পেজ 79 প্রয়োগ 10 এবং 11, প্রয়োগ 10, 11 খুব ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে। প্রয়োগ 16 ইম্পর্টেন্ট। কোষে দেখি 5.1, এটার ক্ষেত্রে যেগুলি ইম্পর্ট্যান্ট 4-এর দাগে 2, 3, 2-এর দাগে 6, 5-এর দাগে 2, 3, 6-এর দাগে 2, 7-এর দাগে 1, 8-এর দাগে 1। এগুলো গেল কোষে দেখি 5.1-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট। এবার নেক্সট পার্টটায় যাই চলো। পেজ নাম্বার 86, পেজ 86-এর প্রয়োগ 39, 43 প্রয়োগ, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। কোষে দেখি কেডি 5.2-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো বলি পরপর। 4-এর দাগে 2, 7, 9, এই পার্টটা কোষে দেখি 5.2-এর। নেক্সট পার্টটা বলি চলো। পেজ নাম্বার 93, এর ক্ষেত্রে প্রয়োগ 57 খুব ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে। প্রয়োগ 60, 61, 63, 64, এইগুলো খুব ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে। এবার যাই কোষে দেখি 5.3, 5.3-র ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলি। 1-এর দাগে 3, 2-এর দাগে 3, 3-এর দাগে 2, 4-এর দাগে 2, 5-এর দাগে 1 এবং 2 দুটোই। 6-এর দাগে 5 এবং 6, 7-এর দাগে নেই, 8-এর দাগে 4, 9-এর দাগে 2, 10-এর দাগে 1, 11-এর
এবং 2, 11 দাগে 3, 12 দাগে 4 ও 5, অর্থাৎ এ 12 এর বলছি এটা, এবং এর সি পার্টটায় 2, অর্থাৎ 12 সি যে পার্টটা আছে সেখানে তার 2 এরটা, এবং 13 দাগে 1 এবং 3, 1 এবং 3 খুব ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে। তাহলে আমরা আজকের ভিডিওতে 14 নাম্বার ডিসকাস করলাম বীজগণিত পাঠ থেকে। কোন কোন চ্যাপ্টার ছিল? চ্যাপ্টার ছিল তোমার পরপর দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তারপরে ভেদ, তারপরে দ্বিঘাতকরণী, তারপরে অনুপাত সমানুপাত। আশা করি এই চ্যাপ্টারের ক্ষেত্রে যেগুলো যেগুলো হাইলাইট করলাম বা মেনশন করলাম সেগুলো থেকেই দেবে। তোমরা প্রিপারেশনের চূড়ান্ত পর্যায়ে আছো জানি, এইগুলো একবার দেখে নিও, আশা করি এখান থেকেই মাধ্যমিকে দেবে। আর এই যে ভিডিওগুলো করছি তোমাদের সহায়তার জন্য, প্রিপারেশনের জন্য, আশা করি এই ভিডিওগুলো মাধ্যমিকের ক্ষেত্রে অর্থাৎ 2025-এর মাধ্যমিকের ম্যাথমেটিক্সের প্রিপারেশনের ক্ষেত্রে এই ভিডিওগুলো তোমাদের কাছে সহায়ক রূপে উপস্থাপিত হচ্ছে। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি জানার কোনো বিষয় থাকে আরও তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো অথবা 1-to-1-এ বলতে পারো।